ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরকে কার্যত ধ্বংস করেই ছাড়ছে ইয়েমেনের প্রতিরোধ বাহিনী। সেখানে বৃষ্টির মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনি বাহিনী। গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিরোধে তেল আবিবের গুরুত্বপূর্ণ বেন গুরিয়ন বিমানবন্দরকে ক্ষতবিক্ষত করে দিয়েছে ফিলিস্তিনের বন্ধু ইয়েমেনি বিদ্রোহীরা। এবার হাইপারসনিক মিসাইল প্যালেস্টাইন-2 এর সাথে যুক্ত হয়েছে শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জুলফিকার। সোমবার রাতে সংগঠনের মুখপাত্র বলেছেন, ইয়াফা অঞ্চলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে তারা দুটো ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। শুধু তাই নয়, লোহিত সাগরেও মার্কিন আগ্রাসনের জবাব দিচ্ছে তারা। সেখানে মোতায়েন করা মার্কিন বিমানবাহী রণতরী হারিয়েস ট্রুমান্স এবং তার সাথে থাকা বেশ কয়েকটি যুদ্ধজাহাজ লক্ষ্য করে ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। এ নিয়ে গেল 24 ঘন্টায় দ্বিতীয়বারের মতো আমেরিকান যুদ্ধজাহাজের উপর হামলা চালিয়েছে সংগঠনটি। ইয়েমেন সংগঠনের মুখপাত্র বলেছেন, ইয়েমেনে আমেরিকান আগ্রাসনের প্রতিক্রিয়ায় এসব অভিযান চালানো হয়েছে। তিনি বলেছেন, আমাদের জাতির সব জনগণকে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের প্রতি তাদের ধর্মীয়, নৈতিক এবং মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছে ইয়েমেন বাহিনী। এমনকি দৃঢ়ভাবে ঘোষণা করছে যে আল্লাহর সাহায্যে তারা ইসরায়েলি সমুদ্রপথ অবরুদ্ধ করে এবং দখলদার সত্তার গভীরতা লক্ষ্য করে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং গাজার অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত ইসরায়েলি বিরোধী অভিযান অব্যাহত রাখবে। এর আগেও তিনি বলেছেন, ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর বিমান চলাচলের জন্য নিরাপদ নয়। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে এই নিয়ে তৃতীয় দফায় হামলা চালালো প্রতিরোধ যোদ্ধারা। সেই সাথে দ্বিতীয়বারের মতো মার্কিন রণতরীতে হামলা চালালো যোদ্ধারা। এর আগে সোমবার ইয়েমেন বাহিনী ঘোষণা দেয় তারা আবারও ইসরায়েলের প্রাণকেন্দ্র তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে হামলা চালিয়েছে। এই হামলায় ব্যবহার করেছে হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল। প্যালেস্টাইন এই হামলা অধিকৃত ইসরায়েলে সফলভাবে বিমান চলাচল ব্যাহত করতে সক্ষম হয়েছে বলেও জানায়। তারা বিভিন্ন সূত্র বলছে যে মিসাইল হামলায় বেশ ভালোভাবে উত্তেজনা ছড়িয়েছে। বেন গুরিয়ন বিমানবন্দরে এ সময় ব্যাহত হয়েছে সব ধরনের বিমান চলাচল। মিসাইল হামলার খবরে সাময়িকভাবে বিমানবন্দরটি বন্ধ করে যাত্রীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে আগ্রাসন চালাতে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এই অঞ্চলে দ্বিতীয় বিমানবাহী রণতরী ইউএস কার্লস ভিনসন মোতায়েনের পরিকল্পনার কথা ঘোষণা করেন।